গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রা 2026-এর ফার্স্ট সাবমেটিভের যে 5 নম্বর পেজটা আছে কোনটাই মডেল ইনস্টিটিউশন, তার পাতাটা আছে তোমাদের বইয়ে, দেখো 121 পাতাতে। দেখো, প্রথম যে কয়ের অঙ্কটা দেওয়া আছে, কিছু অঙ্ক দিয়ে দিয়েছে। সেই অঙ্ক দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার অন্তর নির্ণয় করতে বলেছে, মানে বিয়োগফল, বড়টা থেকে ছোটটা বাদ দেবো। আগে উত্তরটা করার সময় আমরা কি করব, সংখ্যাটা লিখি, অঙ্কটা লিখে নিই। 3 2 1 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি। এদের মধ্যে সব থেকে বড় কে আছে? 8 আছে। প্রথমে 8 লিখব, তারপর 3 2 1 0। 5 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। দেখো, এবার 0 8 3 2 1 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটা লিখব। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে এখানে সব থেকে ছোট কে আছে? 0। 0 যদি সবার বাম দিকে লিখে নিই, তাহলে সেই সংখ্যাটার 4 অঙ্কের দাঁড়িয়ে যাবে। তাহলে 0 পরের বড় সংখ্যা কি আছে? 1। 1 কে প্রথমে লিখব, তারপর 0 লিখব। 1 0 2 3 8। এদের অন্তরফল বলেছে, তার মানে বিয়োগ করব। তো এদের অন্তর ফল সমান বিয়োগফল 10। 0 থেকে 8 বাদ দিলে কত আসবে? 2। এক ধার নিচ্ছি, এখানে 7, এখানে তোমার 9 আসছে, এখানে 2 আসছে, আর এখানে 7 আসছে। এভাবে আমরা অন্তরফলটা বার করে নিতে পারবো। এবার তোমরা দেখো কি আসে। এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার গুণফল নির্ণয় করতে হবে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কটা নয়? 4টা। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টা নয়, তাদের গুণ করে নেব। তাদের গুণ করো, কত আসছে দেখো। দেখো, 9 আর 9 গুণ করলে 81, 1 থাকছে 8, 81 8 এ 89, 9 হাতে 8 থাকছে, আবার 81 8 এ 89, হাতে 8 থাকছে, 9 9 81 89 লিখলাম। এখানে দশকের অঙ্ক দিয়ে গুণ করবো যখন, 0 1 একই গুণ আসবে, 9 9 9 8। এবার এদের যোগ করে নাও। দেখো, ওখানে জায়গা নেই, তাই এখানে যোগফলটা আমি লিখছি। 1 10 এ 0, 1 থাকে 18, 1 19, 1 থাকছে 18 1 19, 1 থাকছে 18 8 1 9। এটা আসবে। এরপর গয়ের অঙ্কে আমাদের কি দেয়া আছে আমরা দেখব। এখানে দেখো, তোমাদের দেয়া আছে 770 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। তাহলে মিনিটকে আমরা যদি ঘন্টায় প্রকাশ করি, আমরা 60 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 60 দ্বারা। 60 1 60 বিয়োগ করো, এখানে কত আসছে? 17 0। তাহলে 3 নিলে 180 হয়ে যেত, 2 নিচ্ছি 120।
তাহলে কত আসছে বিয়োগ করলে 50, ভাগশেষটা মিনিট আর এটা ঘন্টা, এটা ঘন্টা আসবে, এটা মিনিটে আসবে। তাহলে তোমরা লিখবে কি 770 মিনিট সমান 12 ঘন্টা, 12 ঘন্টা কত মিনিট? 50 মিনিট, 50 আসবে। পরের অঙ্কেতে ঘয়ের অঙ্কেতে দেওয়া আছে কয়েকটি সংখ্যার ক্ষেত্রে কোন মান নির্দিষ্ট নয়। দেখো সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক যখন বার করি প্রত্যেকটা অঙ্কেরই ক্ষেত্রে, প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে নির্দিষ্ট হয়, তাহলে তাদের মধ্যে সাধারণ কি মানে সেটাও নির্দিষ্ট হবে। লসাগু একটা মান দিবে, গসাগু একটা মানই দেয়, কিন্তু সাধারণ গুণিতক প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে অসংখ্য হয়ে থাকে, তাদের সাধারণ যখন নেব, কমন যদি নিই সেখানেও অসংখ্য আসবে, তাহলে উত্তর হয়ে যাবে সাধারণ গুণিতক। আমাদের এখান পর্যন্ত হলো ঘয়ের পর। এবার উহার অঙ্কতে কি দেয়া আছে আমরা একটু দেখব। এক কি ধরনের সংখ্যা এবং কেন? এক উত্তরে কি লিখব? এক মৌলিকও নয় যৌগিক নয়। এক মৌলিক ও মৌলিক ও যৌগিক নয়, যৌগিক। দেখো মৌলিক কখন বলি? যদি কোনো সংখ্যার উৎপাদক সংখ্যা দুটা হয়, তাহলে একের উৎপাদক সংখ্যা কত? একই, আর কিছু আসবে না। যৌগিক হতে গেলে দুইয়ের অধিক কি হতে হয়? উৎপাদক হতে হয়। তাহলে একের উৎপাদক সংখ্যা একটি মাত্র, তাহলে সেখানে যৌগিকও হচ্ছে না, কারণ কারণ এক এর উৎপাদক সংখ্যা, উৎপাদক সংখ্যা একটি। দুটি, তারপরে অঙ্কে চলে আসি, দুটি সংখ্যার সঙ্গে তাদের লসাগু ও গসাগু সম্পর্ক নির্ণয় করো। দেখো সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। তাহলে সংখ্যা দুটির লসাগু গসাগুর সঙ্গে সংখ্যা দুটার সম্পর্ক কি হবে? সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গণিত গসাগু। এবার আমরা দেখব দুইয়ের দাগের অঙ্ক। দুইয়ের দাগের অঙ্কে কি দেয়া আছে দেখো। দেখো এখানে দেয়া আছে দুটি সংখ্যার যোগফল 2420, বিয়োগফল দিয়েছে 1224, হলে সংখ্যা দুটি কি কি? দেখো এরকম যদি অঙ্ক দেয়া থাকে আমরা ফর্মুলা ব্যবহার করব। বড় সংখ্যাটি, বড় সংখ্যাটি সংখ্যাটি সমান যোগফল যুক্ত বিয়োগফল ভাজিত। তাহলে এখানে যোগফল কত আর বিয়োগফল কত? 1220। তাহলে তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি যোগ করে, তাহলে কত আসবে? 4 4 6 4 4 4 4 আর এটা 6 আর এটা আসবে, তাকে ভাগ করছি 2, ভাগ করে নিবে তোমরা বাইরে থেকে, এসে উত্তরটা লিখে দেবে। ছোট সংখ্যাটি সংখ্যা দেখো যোগফল বিয়োগ বিয়োগফল,
ভাজিত যোগফল কত আছে তোমার? 2 4 2 0 বিয়োগফল 1 2 ভাজিত, তাহলে এটা বিয়োগ করো 6 9 1 1 ভাজিত, তাহলে কত আসছে 5 9 8, নাকি? এটা এই নিয়মে অঙ্ক করব। তারপর ক্ষয়ের অঙ্কতে কি দেওয়া আছে দেখো, তোমরা ক্ষয়ের অঙ্ক দেওয়া আছে দেখো, এখানে দেয়া আছে ৭৪,২৯৬ দিন সমান কত বছর, কত মাস, কত দিন। এখানে যখন আমরা সলিউশন করব, কিভাবে করব? ৭৪,২৯৬ একে আমরা ভাগ করব, প্রথমে মাসে আনবো। দিনকে মাসে আনতে গেলে কত দিয়ে ভাগ করব? এখানে কিন্তু তোমরা ৩৬৫ দ্বারা ভাগ করে নিও না, তাহলে একবারে বছর আর দিন চলে আসবে, মাস আসবে না। এখানে তাহলে ভাগ করছি 2 60 বিয়োগ করো 14 3 থেকে 12 120, এখানে 2 2 9 নাম্বার 7 3 7 210, তাহলে 19 দিন, এটা মাস আসবে। তাহলে আবার মাসকে বছরে আনবো, 247 মাস, একে বছরে আনতে গেলে কি করব? 12 দ্বারা ভাগ করব। এটা তো আসছে না, এখানে একটা 6 ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 6টা লেখা হয়নি এখানে, তাহলে 6 নিয়ে চলে আসো, 6 180, তাহলে এটা হয়ে যাচ্ছে 16 দিন। তাহলে এখানে 200, এটা ভাগ করছি, 2 দ্বারা ভাগ করো 24, এখানে 7 নামলো, ছোট হয়ে যাচ্ছে 0 6 নামলো, 7 6 খাওয়ালে 6 বার 72, তাহলে বিয়োগ করলাম, তাহলে 4 মাস, এটা বছর, আর এটা, তাহলে আমরা লিখে নিতে পারবো, এখানটায় লিখে নিচ্ছি, হ্যাঁ, এখানে কত ৭৪,২৯৬ দিন সমান 206 বছর 4 মাস 16 দিন। এভাবে আমরা অঙ্কগুলো করে নিতে পারবো। তোমাদের গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো ও লাইক করো, এবং কমেন্ট করে জানাও কোথাও ভুল ত্রুটি থাকছে কিনা। থ্যাংক ইউ।